আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো অনেকদিন পরে আবারও আপনাদের সাথে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে মূলত আপনারা চার্জিং পোর্টকে যদি পরিবর্তন করতে চান তো সেক্ষেত্রে হট এয়ার গান ব্যবহার করা ছাড়াই কিন্তু তাতালের মাধ্যমে আপনারা খুব ইজি আসলে চার্জিং পোর্টগুলো পরিবর্তন করতে পারেন। আর তাতালের সাহায্যে যদি আমরা চার্জিং পোর্ট পরিবর্তন করি সেক্ষেত্রে আমাদের লজিক বলি কিংবা হচ্ছে চার্জিং বেস বলি যেটাই হোক, এটার জন্য কিন্তু অনেক উপকারিতা আছে। কারণ হচ্ছে হট এয়ার গানের মাধ্যমে যদি আমরা কোনো পোর্ট পরিবর্তন করি সেক্ষেত্রে হচ্ছে পোর্টের মাঝখানে যে কালো প্লাস্টিকের যে একটা পাত থাকে সেটা কিন্তু অনেকটাই গলে যায় যখন আমরা হিট দিয়ে বসাই। তো এক্ষেত্রে হচ্ছে আমি বরাবরই আপনাদেরকে আগেও দেখাইছি যে আসলে তাতালের মাধ্যমে পরিবর্তন করাটাই আসলে উত্তম। তো আমি আজকে টাইপ বি একটা পোর্ট আছে, সেটা হচ্ছে রিয়েলমি ফোনের। তো এইটা আমি আজকে পরিবর্তন করব। দেখতেই পাচ্ছেন যে এটা পানিতে পড়ে একদম মরিচা পড়ে গেছে। এটার দুইটা অংশ ছিল, একটা অংশ হাত থেকে পড়েই গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা শুধুমাত্র তাতালের মাধ্যমেই পিনটাকে সঠিক নিয়মে পরিবর্তন করি। আমি খুব সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। এরপর হচ্ছে ফ্লাক্স পেস্ট আছে আমার কাছে, সেটা আমি ব্যবহার করে এখানে এটা নরম করে নিছি। এরপর হচ্ছে তাতালের মাধ্যমে যদি আপনি পিন পরিবর্তন করতে যান তাহলে হচ্ছে আপনার একটু বেশি রাং অপচয় হবে, তাছাড়া আর কোনো কিছু না। কারণ পোর্টটা অনেক ভালো থাকবে। এবার আমি হচ্ছে এটা দিয়ে খুব সুন্দর করে রাংটাকে পরিষ্কার করে নেব। এরপর হচ্ছে এখানে আমাদের পিনটা বসাবো। তো এক্ষেত্রে আমি বলে রাখি, একটু রোজন আর হচ্ছে আপনারা এই যে থিনারটা যদি একটু বেশি করে ব্যবহার করেন তাহলে জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করা যাবে। আর সুন্দর করে পরিষ্কার করানোর পর যদি আপনি তাতাল দিয়া এই পিনটা এইভাবে আমি যেভাবে বসাইতেছি এইভাবে বসান তাহলে কিন্তু ভিতরে যে কালো প্লাস্টিক আছে সেটা কখনোই কিন্তু নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মডিফাই করে নিচ্ছি। শুধুমাত্র তাতালের মাধ্যমেই কিন্তু আমি আজকের পিনটা পরিবর্তন করতেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা নিখুঁত করে আপনাদের কাজটা করে দেখাচ্ছি। আর কাস্টমারের কাজ সবসময় নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, এতে হচ্ছে কাস্টমারের এই কাজটা দীর্ঘদিন টিকসই হবে। আর কাস্টমার আপনাকে অনেকটা বিশ্বাস করবে, কারণ হচ্ছে আপনি যখন তাতাল দিয়ে এই পোর্টটা পরিবর্তন করবেন তখন দেখা যাচ্ছে যে অন্য অন্য বেলায় পোর্ট পরিবর্তন করলে 2 মাস কিংবা হচ্ছে 3 মাসের বেশি টিকে না। আর এই ধরনের পোর্টগুলো কিন্তু অনায়াসে 5 থেকে 6 মাস চলবে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে পোর্টটা পরিবর্তন করে একদম শেষের পর্যায়ে চলে আসছি। এবার হচ্ছে আমরা লজিকটা বসাবো। লজিকটা বসানোর পরে এটার যে কেবলটা আছে, কেবল এবং অ্যান্টিনা, এগুলো আমরা খুব সুন্দর করে লাগিয়ে নেব, তা না হলে কিন্তু নেটওয়ার্ক জনিত সমস্যা থেকেই যাবে। তো আমি এখন ট্রাই করব, দেখব যে আসলে চার্জটা সুন্দরভাবে হচ্ছে কিনা। তো আমি ডিসপ্লেটা ঘুরাই, তাইলে আপনারা দেখতে পারবেন প্রথমেই এটা চার্জ একদমই ছিল না। প্রথমে দেখতে পাচ্ছেন যে চার্জের যে লোগো সেইটা চলে আসছে আইকন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এখানে একটু ফাস্ট করে দেওয়ার পর 2% চার্জ চলে আসছে। এরপর 2x ফাস্ট আমি যখন স্পিড দিয়ে দিলাম তখন দেখতেই পাচ্ছেন যে প্রায় 7%-এর মতো চার্জ চলে আসছে।